হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ রিক। আর আজকে ক্লাসের অবজেক্টিভ হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স শেখা। দাদা নামটাই তো জটিল। আরে ভাই, শুধু নামটাই জটিল, এটা যখন আমি অপারেশন করব তখন মনে হবে খুব সোজা। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি শিখছি ভাই? আজকে আমরা শিখছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স শেখা। তাহলে কি আজকে শুধু আমরা কনসেপ্টই বুঝবো? না ভাই, প্রথমে আমরা কনসেপ্ট বুঝবো, তারপরে আমি তোমাদেরকে 100টা এক্সাম্পলসের পিডিএফ দিয়ে দেবো। সেই পিডিএফ ধরে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আজকের কনসেপ্টটা বুঝে নেওয়া যাক। চলো তাহলে দেখো, আজকে আমরা শিখছি প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ কাকে বলে এর আগের দুইটা ভিডিওতে আমি খুব ভালো করে বুঝিয়েছি। তাও যদি তোমার মনে না থাকে আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয়, কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস। যেমন যেমন এখানে ইংরেজি পড়ানো হয়, এখানে ফুটবল খেলা হয়, এখানে জেরক্স করা হয়, বাগানটিতে প্রতিদিন জল দেওয়া হয়, রুমগুলোকে প্রতিদিন পরিষ্কার করা হয়, রুমগুলোকে মাঝে মাঝে পরিষ্কার করা হয়, রুমগুলোকে পরিষ্কার করা হয়, রুমটিকে মোছা হয়, এখানে রক্ত নেওয়া হয়, এখানে রক্ত দান করা হয়। ঠিক আছে, মানে কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলবে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস। এটা আমরা এর আগের ভিডিওতে বুঝেছি, তাই না? এখন প্রশ্ন হলো, প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? ইন্টারোগেটিভ ভাই কিছুই না, এই ইন্টারোগেটিভ মানে হলো কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন অথবা বলতে পারো প্রশ্ন, তাই তো? মানে যে সমস্ত বাক্যের মাধ্যমে আমরা প্রশ্ন করব তাকে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবে। তাহলে ভাই, প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলবে? প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে যেসব বাক্যের মাধ্যমে আমরা প্রশ্ন করব তাকে তোমার বলবে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, যেসব বাক্যের মাধ্যমে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভের মধ্যে প্রশ্ন করব তাকে তোমার বলবে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তোমার এই ইন্টারোগেটিভ নামটা মনে না রাখলেও হবে, তুমি শুধু মনে রাখো আমরা আজকে শিখবো প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে প্রশ্ন কীভাবে বানায় সেটা। ঠিক আছে, মানে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে কোশ্চেন। এই কোশ্চেনকে ভাই আমরা জানি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার ইয়েস নো প্রশ্ন, একটা তোমার ইয়েস নো প্রশ্ন, আর একটা হচ্ছে তোমার WH কোশ্চেন। ঠিক আছে, ইয়েস নো প্রশ্ন কাকে বলে ভাই? ইয়েস নো প্রশ্ন বলে সেই সমস্ত প্রশ্ন যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো। সেই সমস্ত প্রশ্ন যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো তাকে তোমার বলবে ইয়েস নো প্রশ্ন। আর WH প্রশ্ন কাকে বলবে ভাই? যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না তাকে তোমার বলবে WH প্রশ্ন। ঠিক আছে, আর আজকে আমরা কি দেখবো ভাই? আজকে আমরা দেখবো এই ইয়েস নোর পার্টটা। তাহলে আজকে আমরা টোটাল কি দেখছি ভাই? টোটাল আমরা দেখছি প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে ইয়েস নো প্রশ্ন। মানে কি? মানে হলো দাদা, প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে এমন প্রশ্ন, প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে এমন প্রশ্ন যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো তাকে তোমার বলবে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে ইয়েস নো প্রশ্ন। প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে এমন প্রশ্ন যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো তাকে তোমার বলবে প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভের মধ্যে ইয়েস নো প্রশ্ন। ঠিক আছে, তুমি বুঝো নাই তো? কোনো ব্যাপার না, চলো আমি তোমাকে দুই একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরেকটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, তাহলে দেখো আজকে আমরা কি শিখছি ভাই? আজকে আমরা শিখছি প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে ইয়েস নো প্রশ্ন। মানে কি? মানে হলো প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে এমন প্রশ্ন যার উত্তর আমরা শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দিতে পারবো। ঠিক আছে, তাহলে চলো দেখি প্রথম এক্সাম্পলটা কি আছে। প্রথম এক্সাম্পলটা আছে, এখানে কি ইংরেজি শেখানো হয়? এটা একটা প্রশ্ন করা হচ্ছে, তাই তো? এই প্রশ্নটা যদি তুমি কাউকে করো, ধরো তুমি একটা কোনো কোচিং সেন্টারে গেছো, ঠিক আছে, এবার তুমি শুনেছো যে ওইখানে ইংরেজি পড়ানো হয়। এবার তুমি ঢোকার পরে স্যারকে জিজ্ঞাসা করছো, স্যার এখানে কি ইংরেজি শেখানো হয়? বলতে পারো তো? পারো কি পারো না? অবশ্যই পারো। তখন স্যার কি বলবে? স্যার বলবে হ্যাঁ পড়ানো হয়, বা হ্যাঁ শেখানো হয়, বা শেখানো হয় না, তাই তো? মানে শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে প্রশ্নটার উত্তর দেওয়া যাচ্ছে। তাহলে এটা কি ভাই? তাহলে এটা হচ্ছে তোমার ইয়েস নো প্রশ্ন। আর আমাদের কি বুঝতে হবে? আর আমাদের বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ কিভাবে। প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ কাকে বলে?
প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভ বলে কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয়, কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে তোমার বলবে প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভ ভয়েস। দেখো এখানে কি ইংরেজি শেখানো হয়, এই বাক্যটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে কি হবে, এই বাক্যটাকে পজিটিভে করলে হবে এখানে ইংরেজি শেখানো হয়। তার মানে কি ভাই, তার মানে হতে পারে এখানে প্রতিদিন ইংরেজি শেখানো হয়, বা হতে পারে এখানে মাঝে মাঝে ইংরেজি শেখানো হয়, বা হতে পারে এখানে ইংরেজি শেখানো হয়, অর্থাৎ এখানে কাজটা করা হয়। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না তাকে তোমার বলবে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস। এটা বুঝে গেলাম এখানে কাজটা করা হয়। এবার বুঝতে হবে আমাদেরকে কর্তা সক্রিয় আছে কি নাই। এখানে কি ইংরেজি শেখানো হয়, কে ইংরেজি শেখায়, এরকম আছে কেউ নাই। আমি ইংরেজি শেখাই, তুমি ইংরেজি শেখাও, স্যার ইংরেজি শেখায়, এরকম কি এখানে কেউ বলা আছে যে এখানে কে ইংরেজি শেখায়, এই অ্যান্সারটা কি দেওয়া আছে? নাই। মানে এখানে কর্তা সক্রিয় নেই, অর্থাৎ এখানে কে ইংরেজি শেখায় সে নাই, তার মানে এখানে কর্তা সক্রিয় নেই, তার মানে এখানে কর্তা সক্রিয় নেই এবং এই কাজটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এমন বোঝানো হচ্ছে। তাই এটা কি ভাই, তাই এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কি আছে, রুমটি কি প্রতিদিন পরিষ্কার করা হয়? এটা কীভাবে বুঝলাম ইয়েস না প্রশ্ন? দেখো এই কোশ্চেনটা মনে করো তুমি তোমার মাকে বলতেছো, বা তুমি মনে করো কোথাও ঘুরতে গেছো, ওখানে যাওয়ার পরে তুমি একটা রুমে বসে আছো, তো দেখতেছো তুমি রুমটা একটু নোংরা নোংরা, তো তুমি আন্টিটাকে বললা যে আন্টি রুমটা কি প্রতিদিন পরিষ্কার করা হয়? বলতে পারো তো ভাই? অবশ্যই পারো। বা মনে করো কোনো হোটেলে গেলা, হোটেলে যাই দেখতেছো যে রুমটা একটু নোংরা নোংরা মনে হচ্ছে, তো তুমি ডাকলা, হোটেল সার্ভিসকে ডাকলা, ডাকার পরে বললা রুমটা কি প্রতিদিন পরিষ্কার করা হয়? বলতে পারো তো ভাই? তার মানে কি, তার মানে এই সেন্টেন্সটা প্র্যাকটিক্যাল ইউজ আছে। আর তুমি যখন এটা বলতেছো যে আন্টি রুমটা কি প্রতিদিন পরিষ্কার করা হয়, তখন আন্টি কি বলবে? বলবে হ্যাঁ করা হয় বা না করা হয় না, তাই তো? তার মানে কি, তার মানে এই প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে। আর আমরা জানি যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যাবে তাকে তোমার বলবে ইয়েস নো প্রশ্ন। তাই এটা হয়ে গেল ইয়েস নো প্রশ্ন। আর আমাদেরকে কি বুঝতে হবে, আর আমাদেরকে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ কীভাবে। আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না তাকে তোমার বলবে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস। দেখো রুমটি কি প্রতিদিন পরিষ্কার করা হয়, এখানে কে পরিষ্কার করে? আছে? নাই। তাই আমরা বুঝে গেলাম এখানে কর্তা সক্রিয় নেই। আর আমাদেরকে বুঝতে হবে কাজটা রুটিন মাফিক করা হয় কি না। দেখো রুমটি কি প্রতিদিন পরিষ্কার করা হয়, এটাকে পজিটিভে করলে হবে রুমটি প্রতিদিন পরিষ্কার করা হয়। তার মানে কি ভাই, তার মানে একটা ডেইলি রুটিনের কথা বলতেছে। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস বলে। এটা দেখে এখানে কে রুমটা পরিষ্কার করছে? নাই। এবং এটা এখানে একটা ডেইলি রুটিন বোঝানো হচ্ছে, তাই এটা হয়ে গেল তোমার প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস। এই হলো ভাই কনসেপ্ট বাংলাতে। আমরা তো শিখছি ইংরেজি, তাই না? তাই আমাদের শিখতে হবে স্ট্রাকচার। তাহলে চলো স্ট্রাকচারটাও বুঝে নিই। চলো তাহলে দাদা এটার স্ট্রাকচার কী হবে? এটার স্ট্রাকচার একদমই সিম্পল ভাই। এটার স্ট্রাকচার হবে অ্যামিজার প্লাস অবজেক্ট প্লাস V3 প্লাস আদার্স। ঠিক আছে দাদা, কোথায় অ্যামিজার বসবে? অ্যামিজার বসবে ভাই অবজেক্ট অনুযায়ী। ঠিক আছে, অবজেক্ট কাকে বলে? অবজেক্ট বলে ভাই ভার্বকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেই উত্তর পাবো তাকে বলবে অবজেক্ট। মনে করো এখানে একটা সেন্টেন্স আছে যে এখানে ফুটবল খেলা হয়, এখানে ভার্ব কি মানে কোন কাজের কথা বলা হচ্ছে? খেলা হয়। এই খেলা হয়কে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি খেলা হয়? উত্তর কী আসলো? উত্তর আসলো ফুটবল। এই ফুটবলটা হলো অবজেক্ট। ঠিক আছে, এই অবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর বসবে। কোথায় অ্যাম বসবে ভাই? আমরা সবাই জানি অ্যাম বসে আয়ের ক্ষেত্রে। ইজ কোথায় বসবে ভাই? ইজ বসবে সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে। ঠিক আছে, আর সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে আর কোথায় বসবে ভাই? আর বসবে প্লুরাল অবজেক্টের ক্ষেত্রে। ঠিক আছে, আর অবজেক্টকে তোমাকে বললাম ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে বলবে অবজেক্ট। ঠিক আছে, V3 কি ভাই? V3 হলো
যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার থার্ড ফর্ম। সাপোজ মনে করো বললাম এখানে ফুটবল খেলা হয়, কোন কাজটা করার কথা বলা হচ্ছে? খেলা হয়, মানে খেলা কাজটা করার কথা বলা হচ্ছে, তার মানে এই খেলা হয়টা হলো ভার্ব, ঠিক আছে? যেই কাজটা করার কথা বলা হবে সেটাই হলো ভার্ব। এই প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম আছে, V1, V2, V3, V4 আর V5। যেমন এখানে ফুটবল খেলা হয়, কোন কাজের কথা বলা হচ্ছে? খেলা হয়, অর্থাৎ খেলা হয় ইংলিশ কি? খেলা হয় ইংলিশ হচ্ছে প্লে। এই প্লেটা হচ্ছে V1। প্লের V2 কি? প্লের V2 হচ্ছে প্লেড। প্লের V3 হচ্ছে প্লেড। আর প্লের V4 হচ্ছে প্লেইং। আর প্লের V5 হচ্ছে প্লেজ, ঠিক আছে? এখানে বুঝবে তোমার V3 ফর্মটা, মানে যদি ভার্ব খেলা হয় তাহলে V3 ফর্ম হইবে প্লেড, ঠিক আছে? তারপরে কি বসবে ভাই? তারপরে বসবে আদার্স, মানে এই V3 অবধি আমরা ফিল করবো, বাদ বাকি যা পড়ে থাকবে এই আদার্সের জায়গায় বসাই দেবো, ঠিক আছে? তারপরে হবে তোমার কোশ্চেন মার্ক, ঠিক আছে? এই হলো ভাই তোমার পুরো স্ট্রাকচার। এবার চলো দু একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা স্ট্রাকচারটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। চলো দেখো ভাই, আমরা শিখছি প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে ইয়েস নো প্রশ্ন। এই দুইটা সেন্টেন্সে আমি তোমাদেরকে বুঝিয়েছি কীভাবে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ, কীভাবে ইয়েস নো প্রশ্ন। কীভাবে? এখানে কি ইংরেজি শেখানো হয়? এই প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যাবে। এখানে কি ইংরেজি শেখানো হয়? হ্যাঁ শেখানো হয়, বা না শেখানো হয়? হয় না। তার মানে এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে, তাই এটা ইয়েস নো প্রশ্ন। আর এটা আমরা কীভাবে বুঝলাম প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ? এখানে কি ইংরেজি শেখানো হয়? এটাকে পজিটিভে করলে হবে এখানে ইংরেজি শেখানো হয়, মানে হতে পারে কাজটা প্রতিদিন করা হয়, বা হতে পারে মাঝে মাঝে করা হয়, বা হতে পারে কাজটা করা হয়, মানে কাজটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এমন বোঝানো হচ্ছে। এবং এখানে কে ইংরেজি শেখায়, অর্থাৎ কর্তা সক্রিয় নেই, মানে কর্তা নেই, তাই আমরা এটা বুঝে গেলাম প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে দাদা অ্যাম ইজ আরের মধ্যে একটা। এখানে অ্যাম ইজ আরের মধ্যে কী হবে? অ্যাম ইজ আর হয় দাদা অবজেক্ট অনুযায়ী। অ্যাম ইজ আর বসে অবজেক্ট অনুযায়ী। এখানে অবজেক্ট কি আছে? এখানে কি ইংরেজি শেখানো হয়? আমরা জানি ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে হয়? অবজেক্ট। এখানে ভার্ব কি আছে? এখানে কি ইংরেজি শেখানো হয়? এখানে ভার্ব কি আছে? শেখানো বা পড়ানো, তাই তো? এখানে পড়ানো লিখতে পারো, ঠিক আছে? এখানে কি ইংরেজি শেখানো হয়? এখানে কি শেখানো হয়? ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, এখানে কি শেখানো হয়? উত্তর আসতেছে ইংরেজি। তাহলে ইংরেজিটা হচ্ছে অবজেক্ট। ইংরেজির জন্য আমরা কি লিখবো? হেল্পিং ভার্ব। অ্যামিজারের মধ্যে কি লিখবো ইংরেজির জন্য? আমরা দাদা ইজ লিখবো, কারণ ইংলিশ হচ্ছে সিঙ্গুলার। তাহলে লিখে দিলাম ইজ ইংলিশ, ঠিক আছে? ভার্বকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো। এখানে কি ইংরেজি শেখানো হয়? ভার্ব হচ্ছে শেখানো, শেখানোকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি শেখানো হয়? ইংরেজি, তাই বসা দিলাম ইংলিশ। এই ইংলিশের অনুযায়ী হেল্পিং ভার্ব আসলো ইজ। আমরা জানি সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে হয় ইজ, আর ইংরেজি যেহেতু সিঙ্গুলার অবজেক্ট তাই বসা দিলাম ইজ। তারপরে কী বলবে ভাই? তারপরে বলবে V3, ঠিক আছে? V3 মানে ভার্বের থার্ড ফর্ম। যে কাজটা করার কথা বলা হচ্ছে তার V3 ফর্ম। এখানে কোন কাজের কথা বলা হচ্ছে? এখানে কি ইংরেজি শেখানো হয়? কোন কাজের কথা বলা হচ্ছে? শেখানো, ঠিক আছে? শেখানো বা পড়ানো বলতে পারো। এই শেখানো বা পড়ানো ইংলিশ কি ভাই? শেখানো বা পড়ানো ইংলিশ হচ্ছে টিচ। আর টিচের V3 ফর্ম কি? টিচের V3 ফর্ম হচ্ছে টট, ঠিক আছে? তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা আদার্স, মানে এই V3 অবধি ফিল করবো, যা পড়ে থাকবে সেটা হচ্ছে আদার্স। চলো দেখি কী পড়ে আছে। দেখো ইংরেজির ইংলিশ চলে আসে ইংলিশ, শেখানো হয় চলে আসে টট, ঠিক আছে? কীটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে চলে আসে ইজ। আর বাকি কী আছে ভাই? বাকি আছে এখানে, তাই এখানেটা হচ্ছে তোমার আদার্স, ঠিক আছে? বসা দিলাম কোশ্চেন মার্ক। তাহলে ট্রান্সলেশনটা কী হলো? এখানে কি ইংরেজি শেখানো হয়? ইজ ইংলিশ টট হিয়ার, ঠিক আছে? তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে? রুমটা কি প্রতিদিন পরিষ্কার করা হয়? এই প্রশ্নটার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারতেছি। হ্যাঁ পরিষ্কার করা হয়, বা না পরিষ্কার করা হয় না, তাই এটা ইয়েস প্রশ্ন। রুমটি কি প্রতিদিন পরিষ্কার করা হয়? এই বাক্যর মধ্যে কর্তা নেই, মানে রুমটা কে পরিষ্কার করছে? আছে, নেই, তাই আমরা বুঝে গেলাম এখানে কর্তা সক্রিয় নেই। আর আমাদের জানতে হবে কাজটা রুটিন মাফিক করা হয় কি না। রুমটি কি প্রতিদিন পরিষ্কার করা হয়? পজিটিভে করলে হবে রুমটা প্রতিদিন পরিষ্কার করা হয়। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় তাকে বলবে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ। রুমটা প্রতিদিন পরিষ্কার করা হয় মানে ডেইলি রুটিনের কথা বলা হচ্ছে। এখানে একটা ডেইলি রুটিনের কথা বলা হচ্ছে এবং এখানে কর্তা সক্রিয় নেই, তাই এটা প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ। আর এই প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে, তাই এটা ইয়েস নো প্রশ্ন, ঠিক আছে? তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে অ্যামিজারের মধ্যে একটা। এখানে কি হবে? অ্যাম হবে, ইজ হবে, না আর হবে? এখানে ইজ হবে দাদা। কেন ইজ হবে?
ইজ হবে কারণ আমরা জানি সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে হয় ইজ। এখানে অবজেক্ট কি, অবজেক্ট মানে দাদা ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, রুমটিকে কি প্রতিদিন পরিষ্কার করা হয়। অবজেক্ট হচ্ছে আমরা ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, পরিষ্কার করা হচ্ছে ভার্ব, তাই তো। ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, কি পরিষ্কার করা হয়, উত্তর আসছে রুমটি। তাহলে এই রুমটি কি ভাই, রুমটি হচ্ছে অবজেক্ট। রুমের ইংলিশ কি, রুমের ইংলিশ লিখে দিলাম দ্য রুম। যেহেতু দ্য রুম সিঙ্গুলার তাই আমরা বসাই দিলাম ইজ, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে V3। V3 মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার V3 অর্থাৎ থার্ড ফর্মটা। দেখো রুমটি কি প্রতিদিন পরিষ্কার করা হয়, কোন কাজের কথা বলছে, পরিষ্কার করা। পরিষ্কার করা ইংলিশ কি ভাই, পরিষ্কার করা হচ্ছে ক্লিন। ক্লিনের V3 ফর্ম হচ্ছে ক্লিনড, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে দাদা আদার্স। চলো দেখি আর কি কী আছে আদার্স। দেখো কীটা প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়েছে, ইজ চলে আসছে, বা হেল্পিং ভার্ব হিসাবে ইজ চলে আসছে, এরকম মনে করো, ঠিক আছে। রুমটির ইংলিশ চলে আসছে দ্য রুম, পরিষ্কার করা ইংলিশ চলে আসছে ক্লিন, ক্লিনের থার্ড ফর্ম ক্লিনড। আর বাকি কী আছে, বাকি আছে প্রতিদিন, প্রতিদিনটা আদার্স ওয়ার্ড, আদার্স ওয়ার্ডের জায়গায় ডেইলি বা এভরিডে বসায় দাও, ঠিক আছে। এই হলো ভাই ট্রান্সলেশন। দেখো খুব সোজা করে বোঝো। প্রথমে আমরা অ্যামিজার মনে করো বসাবো না, প্রথমে আমরা জানবো অবজেক্ট কী আছে। অবজেক্ট হচ্ছে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এখানে কি ইংরেজি শেখানো হয়, এখানে ভার্ব হচ্ছে শেখানো হয়, ঠিক আছে। এই শেখানো হয় কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কী শেখানো হয়, ইংরেজি। বসা দিলাম ইংরেজির ইংলিশ। ইংলিশের আগে আমাদেরকে কী বসাতে হবে, ইংলিশের আগে আমাদেরকে বসাতে হবে একটা হেল্পিং ভার্ব অ্যামিজারের মধ্যে। ইংলিশ হচ্ছে সিঙ্গুলার তাই বসা দিলাম ইজ, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে V3 হলো ভার্বের থার্ড ফর্ম। শেখানো ইংলিশ হচ্ছে তোমার টিচের V3 হচ্ছে টট, ঠিক আছে। এত অবধি ফিল করার পরে বাদ বাকি যা পড়ে থাকবে সেটা হচ্ছে আদার্সের জায়গায় বসা দেবো। এতটুকু ফিল করে দেখলাম হচ্ছে আমরা আদার্স হচ্ছে আছে এখানে ইংলিশ হেয়ার বসা দিলাম। তারপর এটা দেখো রুমটি কি প্রতিদিন পরিষ্কার করা হয়। আমরা জানি ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে অবজেক্ট। ভার্ব কি, রুমটি কি প্রতিদিন পরিষ্কার করা হয়, পরিষ্কার করা ভার্ব, তাই তো। মানে যে কাজটা করার কথা বলবে সেটা হলো ভার্ব, পরিষ্কার করা। কি পরিষ্কার করা হয়, রুমটি। তাহলে রুমটা হচ্ছে তোমার অবজেক্ট, প্রথমে দ্য রুম বসা দিলাম। এবার রুম কি ভাই, রুম হচ্ছে সিঙ্গুলার, তাই তো। সিঙ্গুলার মানে যেখানে একজন বা একটা বস্তুর কথা বলা হবে, ঠিক আছে। রুমটা হচ্ছে সিঙ্গুলার তাই বসা দিলাম ইজ। তারপরে কী হবে ভাই, তারপরে হবে তোমার V3 মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার V3 ফর্ম বা থার্ড ফর্মটা। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, পরিষ্কার করা। পরিষ্কার করার ইংলিশ কি, পরিষ্কার করার ইংলিশ হচ্ছে ক্লিন। আর ক্লিনের V3 ফর্ম কি, ক্লিনের V3 ফর্ম হচ্ছে ক্লিন। তারপরে কী হবে ভাই, তারপরে হবে আদার্স, মানে V3 অবধি ফিল করবো, যা পড়ে থাকবে সেটা হচ্ছে আদার্স। দেখো পরিষ্কার করার ইংলিশ ক্লিনড, রুমের ইংলিশ দ্য রুম। ইজটা কি প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে তাই ইজটা চলে আসে, বা হেল্পিং ভার্ব হিসেবে ইজ চলে আসে, এরকম মনে করতে পারো, ঠিক আছে। বাকি কি আছে, বাকি আছে প্রতিদিন ইংলিশ হচ্ছে ডেইলি, ঠিক আছে। এই হলো ভাই তোমার পুরো কনসেপ্ট। এবার চলো আরও দু একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আমরা আরেকটু সহজ করার চেষ্টা করি। চলো তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কি আছে, তারপরে এক্সাম্পলটা আছে তোমাকে কি পকেট মানি দেওয়া হয়, ঠিক আছে। পকেট মানিকে আমরা পকেট মানি বললাম, ঠিক আছে। ইংলিশেও পকেট মানি, মনে করো বাংলাতেও আমরা সচরাচর পকেট মানি বলি, তাই পকেট মানিকে পকেট মানি লিখলাম, ঠিক আছে। তোমাকে কি পকেট মানি দেওয়া হয়, এই প্রশ্নটা যদি তোমাকে করা হয় যে তোমাকে কি পকেট মানি দেওয়া হয়, উত্তর তুমি হ্যাঁ অথবা নাতে দিতে পারবা, যে হ্যাঁ দেওয়া হয় বা না দেওয়া হয় না। তাই এটা ইয়েস না প্রশ্ন। এটা কীভাবে বুঝলাম, প্রেজেন্ট ইনডিফিনিটিভ প্যাসিভ। এই প্রশ্নটাকে পজিটিভে করলে হবে তোমাকে পকেট মানি দেওয়া হয়, মানে হতে পারে তোমাকে প্রতিদিন পকেট মানি দেওয়া হয়, বা হতে পারে তোমাকে সপ্তাহে একদিন পকেট মানি দেওয়া হয়, বা হতে পারে তোমাকে মাসে একদিন পকেট মানি দেওয়া হয়, বা আমরা যদি সময়গুলো বলতে না চাই, শুধু আমরা বলতে পারি যে তোমাকে পকেট মানি দেওয়া হয়, অর্থাৎ কাজটা করা হয়। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না তাকে তোমার বলে প্রেজেন্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েস। আমরা বুঝে গেছি এটা হচ্ছে এই কাজটা করা হয়। এবার বুঝতে হবে এইখানে কর্তা সক্রিয় আছে কি নাই। তোমাকে কি পকেট মানি দেওয়া হয়, পজিটিভ করলে তোমাকে পকেট মানি দেওয়া হয়। কে পকেট মানি দেয়, আছে নাই। তাই এটা আমরা কি বুঝে গেলাম ভাই, তাই এটা আমরা বুঝে গেলাম প্রেজেন্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েস। তোমাকে কে পকেট মানি দেয় তার উল্লেখ নেই, মানে কর্তা সক্রিয় নেই, এবং এই কাজটা
রুটিন মাফিক বা কাজটা করা হয় এমন বোঝানো হচ্ছে, তাই এটা প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস। আর প্রশ্নের উত্তর যেহেতু হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে, তাই এটা ইয়েস নো প্রশ্ন। ঠিক আছে, তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে অ্যামিজারের মধ্যে একটা, তারপরে হবে অবজেক্ট, তারপর V3 প্লাস আদার্স। সবার প্রথমে আমরা দেখব অবজেক্ট কী আছে, অবজেক্ট কীভাবে আইডেন্টিফাই করব। আমরা জানি দাদা ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে দেওয়া হয়। ঠিক আছে, দেওয়া হয় কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কাকে দেওয়া হয়, তোমাকে দেওয়া হয়। তাহলে অবজেক্টকে, অবজেক্ট হচ্ছে তুমি, তোমার ইংলিশ হচ্ছে ইউ, বসা দিলাম ইউ। এই ইউ এর জন্য কি হেল্পিং ভার্ব হবে দাদা, ইউ এর জন্য হবে ভাই আর হেল্পিং ভার্ব। কেন আর হবে দাদা, আমরা তো জানি সিঙ্গুলারের ক্ষেত্রে হয় ইজ, প্লুরালের ক্ষেত্রে হয় আর। ইউ মানে তো তোমার কথা বলা হচ্ছে, তুমি তো একজন, তাহলে তো ভাই দাদা ইজ হবে না ভাই। ইউ এর হচ্ছে ব্যতিক্রম, ইউ দিয়ে তুমিও বোঝানো হয়, তোমরাও বোঝানো হয়, তাই আমরা ইউটাকে প্লুরাল হিসাবে গণ্য করব। ঠিক আছে, তাই বসাই দিলাম আর ইউ। তারপরে কী হবে ভাই, তারপরে হবে V3। V3 মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার V3 ফর্মটা। তোমাকে কি পকেট মানি দেওয়া হয়, কোন কাজটা করার কথা বলা হচ্ছে, দেওয়া হয়। দেওয়া হয় ইংলিশ কি ভাই, দেওয়া হয় ইংলিশ হচ্ছে গিভ, আর গিভের থার্ড ফর্ম গিভেন। তারপরে কী হবে ভাই, তারপরে হবে আদার্স। চলো দেখি আদার্স কী আছে। দেখো তোমাকে ইংলিশ ইউ চলে আসছে, দেওয়া হয় ইংলিশ চলে আসছে গিভেন। ঠিক আছে, কীটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, তাই হেল্পিং ভার্ব হিসেবে আর চলে আসছে। আর বাকি কি আছে ভাই, বাকি আছে পকেট মানি, তাই পকেট মানিটা পকেট মানির মতো লিখে দাও। দেখো এটা আমরা কাকে দিয়ে প্রশ্ন করলাম, কাকে 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 দেওয়া হয়, তোমাকে। এটা যদি কি দিয়ে প্রশ্ন করতাম, কি দেওয়া হয়, তাহলে আসতো কিন্তু পকেট মানি। তার মানে এখানে দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে তোমাকে আর একটা হচ্ছে পকেট মানি। দুইটা দিয়েই করতে পারো। যদি প্রথমে তুমি পকেট মানিটা আনতে চাও তাহলে লিখবে ইজ, তারপরে মনে করো পকেট মানি গিভেন টু ইউ। ঠিক আছে, এরকম হবে। কিন্তু যেহেতু এইটাই সোজা, তাই এটাই তোমাকে করালাম। ঠিক আছে, তারপরে এক্সাম্পলে দেখো, তারপরে এক্সাম্পলটা আছে রাহুলকে কি প্রতিদিন বকা দেওয়া হয়। এটা আমরা কীভাবে বুঝলাম, প্রেজেন্ট ইনডেফিনিট আর প্যাসিভের মধ্যে ইয়েস নো প্রশ্ন। দেখো রাহুলকে কি প্রতিদিন বকা দেওয়া হয়, এই প্রশ্নটা যদি তোমাকে বলি ভাই রাহুলকে কি প্রতিদিন বকা দেওয়া হয়, তুমি কি বলবে। মনে করো রাহুল তোমার ভাই, ঠিক আছে, রাহুলকে তোমার বাবা প্রতিদিন বকা দেয়। ঠিক আছে, এবার আমি তোমার বন্ধু, তোমার বাড়িতে আসলাম, দেখি যে রাহুলকে তোমার বাবা বকা দিচ্ছে। এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম ভাই রাহুলকে কি প্রতিদিন বকা দেওয়া হয়, তুমি কি বলবে, হ্যাঁ বকা দেওয়া হয়, বা না বকা দেওয়া হয় না, তাই তো। তার মানে এটা হচ্ছে ইয়েস নো প্রশ্ন। এটা আমরা কী বললাম, প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভ। রাহুলকে কি প্রতিদিন বকা দেওয়া হয়, এটাকে যদি পজিটিভে করি তাহলে হবে রাহুলকে প্রতিদিন বকা দেওয়া হয়, মানে কাজটা প্রতিদিন করা হয়, অর্থাৎ এখানে একটা ডেইলি রুটিনের কথা বলা হচ্ছে। এবং বাক্যে কাজটা কে করে তার কি উল্লেখ আছে, না দাদা তার উল্লেখ নেই, অর্থাৎ এখানে কর্তা সক্রিয় নেই। মানে আমরা কি বুঝলাম, এই বাক্যটাতে কর্তা সক্রিয় নেই এবং ডেইলি রুটিনের কথা বলছে। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় নেই, এখানে রুটিন মাফিক কাজটা করা হয় এবং এখানে কর্তা সক্রিয় নেই, তাই এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভ ভয়েস। আর যেহেতু ইয়েস নোতে অ্যান্সার দেওয়া যাচ্ছে, তাই ইয়েস নো প্রশ্ন। তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে অ্যামিজার, কিন্তু আমরা অ্যামিজার প্রথমে লিখবো না, আমরা প্রথমে লিখবো অবজেক্ট। অবজেক্ট কি দাদা, এখানে রাহুলকে কি প্রতিদিন বকা দেওয়া হয়, অবজেক্ট কি, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কাকে বকা দেওয়া হয়, উত্তর কি আসতেছে, রাহুলকে। তাহলে হচ্ছে রাহুল অবজেক্ট, রাহুলের জন্য লিখে দিলাম মনে করো রাহুল। ঠিক আছে, এইবার রাহুল কি সিঙ্গুলার না প্লুরাল, রাহুল দাদা সিঙ্গুলার, আর সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে হবে ইজ, তাহলে বসে দিলাম ইজ রাহুল। তারপরে কী হবে ভাই, তারপরে হবে V3। V3 মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার থার্ড ফর্ম, অর্থাৎ V3 ফর্মটা। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, রাহুলকে কি প্রতিদিন বকা দেওয়া হয়, বকা দেওয়া কাজটা করার কথা বলা হচ্ছে। বকা দেওয়া ইংলিশ কি ভাই, বকা দেওয়া ইংলিশ হচ্ছে স্কোল্ড, আর স্কোল্ডের থার্ড ফর্ম স্কোল্ডেড। তারপরে কী হবে ভাই, তারপরে হবে আদার্স। চলো দেখি আর কী কী আছে। দেখো রাহুলকে ইংলিশ চলে আসছে রাহুল, কীটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাই এটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে ইজ। বকা দেওয়া ইংলিশ চলে আসছে স্কোল্ডেড। আর বাকি আছে প্রতিদিন, তাই প্রতিদিনটা আমরা আদার্সের জায়গায় বসায় দাও, ডেইলি বা এভরিডে। ঠিক আছে, তার ট্রান্সলেশনগুলো কী হলো, তোমাকে কি পকেট মানি দেওয়া হয়, আর ইউ গিভেন পকেট মানি, রাহুলকে কি প্রতিদিন বকা দেওয়া হয়, ইজ রাহুল স্কোল্ডেড ডেইলি। এই জায়গায় তুমি অবজেক্ট চেঞ্জ করো,
তাকে কি পকেট মানি দেওয়া হয়, ইজ হি গিভেন পকেট মানি। রাহুলকে কি পকেট মানি দেওয়া হয়, ইজ রাহুল গিভেন পকেট মানি। তোমাকে কি পকেট মানি দেওয়া হয়, আর ইউ গিভেন পকেট মানি। তাদেরকে কি পকেট মানি দেওয়া হয়, আর দে গিভেন পকেট মানি। আমার ভাইদেরকে পকেট মানি দেওয়া হয়, আর আর মাই ব্রাদার্স গিভেন পকেট মানি। তোমার ভাইদেরকে পকেট মানি দেওয়া হয়, আর ইউর ব্রাদার্স গিভেন পকেট মানি। এই জায়গাটা তুমি অবজেক্ট চেঞ্জ করো। রাহুলকে কি প্রতিদিন বকা দেওয়া হয়, ইজ রাহুল স্কোল্ডেড এভরিডে। সমীরকে কি প্রতিদিন বকা দেওয়া হয়, ইজ সমীর স্কোল্ডেড এভরিডে। অমিতকে কি প্রতিদিন বকা দেওয়া হয়, ইজ অমিত স্কোল্ডেড এভরিডে। তোমার বোনকে কি প্রতিদিন বকা দেওয়া হয়, ইজ ইউর সিস্টার স্কোল্ডেড এভরিডে। তোমার ভাইকে কি প্রতিদিন বকা দেওয়া হয়, ইজ ইউর ব্রাদার স্কোল্ডেড এভরিডে। তোমার কাকুকে কি প্রতিদিন বকা দেওয়া হয়, ইজ ইউর আঙ্কেল স্কোল্ডেড এভরিডে। ঠিক আছে, তুমি এরকম করে করে ভাই অনেক বেশি সেন্টেন্স প্র্যাকটিস করতে পারো। আবার আমি তোমাকে যে পিডিএফটা দিয়ে দিয়েছি সেইটা ধরে ধরেও তুমি প্র্যাকটিস করতে পারো। সেখানে 100টা এক্সাম্পলস আছে, তুমি অবজেক্ট চেঞ্জ করে করে হাজার হাজার প্র্যাকটিস করতে পারবে, তাই তো? ঠিক আছে ভাই, তাহলে এই হলো কয়েকটা এক্সাম্পল। চলো আমরা আরও 1-2টা এক্সাম্পল দেখার চেষ্টা করি। চলো তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে, তারপরে এক্সাম্পলটা আছে এখানে কি জেরক্স করা হয়। মনে করো তুমি কোনো একটা আননোন দোকানে গেলে, ঠিক আছে, যাই বললা যে এখানে কি জেরক্স করা হয়, সে কি বলবে, সে বলবে হ্যাঁ করা হয় বা না করা হয় না, তাই তো? তার মানে এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে, তাই এটাই ইয়েস প্রশ্ন। তারপরে এটা আমরা কী বললাম, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। দেখো এখানে কি জেরক্স করা হয়, এটাকে যদি পজিটিভে করি তাহলে হবে এখানে জেরক্স করা হয়, তাই তো? এই সেন্টেন্সটার মধ্যে কাজটা কে করে, কে জেরক্স করে, আছে নাই, তার মানে বুঝে গেলাম এই সেন্টেন্সটাতে কর্তা নেই। আর এখানে জেরক্স করা হয় এর মাধ্যমে বোঝানো হচ্ছে, হতে পারে এখানে প্রতিদিন জেরক্স করা হয়, বা হতে পারে এখানে মাঝে মাঝে জেরক্স করা হয়, বা হতে পারে এখানে জেরক্স করা হয়, অর্থাৎ এখানে কাজটা করা হয়। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয়, কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না, তাকে তোমরা বলে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। এখানে কর্তা সক্রিয় নেই এবং এখানে কাজটা করা হয়, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে প্রথমে কী হবে, প্রথমে হবে ভাই হেল্পিং ভার্বের মধ্যে একটা, কিন্তু আমরা প্রথমে খোঁজ করবো কার, প্রথমে খোঁজ করবো অবজেক্টের। অবজেক্ট কি, ভার্বকে কী বা কাকে প্রশ্ন করলে যা পাবো সেই হলো অবজেক্ট। দেখো এখানে কি জেরক্স করা হয়, করা হয়, এটা হচ্ছে ভার্ব। করা হয় কে কী বা কাকে প্রশ্ন করো, কী করা হয়, উত্তর আসছে জেরক্স। তাহলে এই জেরক্সটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, জেরক্স। এই জেরক্সের অবজেক্ট অনুযায়ী বসবে হেল্পিং ভার্ব, জেরক্স সিঙ্গুলার, তাই তো? তাই এর জন্য বসবে সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে বসবে ইজ, তাহলে হয়ে গেল ইজ জেরক্স। তারপরে কী হবে ভাই, তারপরে হবে V3। V3 মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার থার্ড ফর্ম, অর্থাৎ V3 ফর্ম। এখানে কোন কাজের কথা বলা হচ্ছে, করা হয়। করা হয় ইংলিশ হচ্ছে ডু, আর ডু থার্ড ফর্ম কি, ডু থার্ড ফর্ম হচ্ছে ডান, ডু ডিড ডান। তারপরে কী হবে ভাই, তারপরে হবে আদার্স। চলো দেখি আর কী আছে। দেখো কিটা হেল্পিং ভার্ব হিসেবে, কিটা প্রশ্ন করার ক্ষেত্রে চলে আসছে, তাই হেল্পিং ভার্ব হিসেবে ইজ হয়ে গেছে। জেরক্সের ইংলিশ জেরক্স বসায় দিয়েছি, করা হয় ইংলিশ হচ্ছে তোমার ডান হয়ে গেছে, বাকি আছে এখানে, এখানে ইংলিশ হচ্ছে হিয়ার। তাহলে ইংলিশটা কি হলো, ইংলিশটা হলো ইজ জেরক্স ডান হিয়ার। এখানে কি জেরক্স করা হয়, সে বলবে ইয়েস করা হয়, বা না নো করা হয় না, তাই তো? তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কি আছে, দোকানটা কি রাত 10টায় বন্ধ করা হয়। মনে করো আমি কোনো একটা অফিসে যাই, ঠিক আছে, এইবার যাওয়ার পথে আমি একটা দোকান থেকে কিছু একটা কিনে নিই, চকলেট কিনে নিয়ে যাই। মনে করো একটা মুদিখানা দোকান থেকে আমি চকলেট কিনে নিয়ে যাই। এবার আমার অফিস থেকে ফিরতে ফিরতে 9:30 পৌনে 10টা বেজে যায়। তো আমি ভাবলাম যে আমার যদি কোনো কিছু দরকার পড়ে, তার জন্য আমি লোকটাকে জিজ্ঞাসা করে নিই। তো আমি আগে জিজ্ঞাসা করলাম যে দাদা দোকানটা কি রাত্রি 10টায় বন্ধ করা হয়। এবার সে কী বলবে, সে বলবে হ্যাঁ করা হয় বা না করা হয় না, তাই তো? তার মানে সে এই প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা নাতে দিতে পারতেছে, তাই এটা কি ভাই, তাই এটা ইয়েস নো প্রশ্ন। এটা আমরা কী বুঝলাম, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। দেখো এইটাকে যদি পজিটিভ করি তাহলে হবে দোকানটা রাত 10টায় বন্ধ করা হয়। আর আমরা কি জানি ভাই, আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস বলে। দোকানটা রাত 10টায় বন্ধ করা হয়, কাজটা কে করছে, আছে নাই, তার মানে কর্তা সক্রিয় নেই। দোকানটা রাত 10টায় বন্ধ করা হয় মানে হতে পারে প্রতিদিন বন্ধ করা হয়, বা হতে পারে মাঝে মাঝে বন্ধ করা হয়, বা হতে পারে বন্ধ করা হয়, অর্থাৎ কাজটা করা হয় এমন বোঝানো হচ্ছে। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় নেই সেটা কি ভাই, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। এখানে কাজটা করা হয় এবং এখানে কর্তা সক্রিয় নেই, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। এই প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে, তাই এটা ইয়েস নো প্রশ্ন।
তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে অ্যামেজারের মধ্যে একটা, কিন্তু আমরা খুঁজবো অবজেক্টটা প্রথমে। দোকানটা কি রাত 10টায় বন্ধ করা হয়, আমরা কি খুঁজবো অবজেক্ট। অবজেক্ট কাকে বলে, ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। দোকানটা কি রাত 10টায় বন্ধ করা হয়, ভার্ব হচ্ছে বন্ধ করা হয়, ঠিক আছে। বন্ধ করাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি বন্ধ করা হয়, উত্তর আসছে দোকানটা। তাহলে এখানে অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে দোকানটা। দোকানের ইংলিশ কি, দোকান ইংলিশ দ্য শপ, যেহেতু নির্দিষ্ট করে বলছে দোকানটা তাই দ্য শপ, ঠিক আছে। তারপরে কী বলবে ভাই, তারপরে আমরা বসাবো অ্যামেজারের মধ্যে একটা, অবজেক্ট অনুযায়ী অ্যামেজার হয়, দ্য শপ মানে একটা দোকানের কথা বলা হয়েছে তাই বসা দিলাম ইজ। তারপরে কী হবে ভাই, তারপরে হবে V3, V3 মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার V3 ফর্ম, অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটা। কোন কাজটা করার কথা বলা হচ্ছে, দোকানটা কি রাত 10টায় বন্ধ করা হয়, বন্ধ করা কাজটা করার কথা বলা হচ্ছে। বন্ধ করা ইংলিশ কি ভাই, বন্ধ করা ইংলিশ হচ্ছে ক্লোজ। আর ক্লোজের V3 ফর্ম কি ভাই, ক্লোজের V3 ফর্ম হচ্ছে ক্লোজড। তারপরে কী হবে ভাই, তারপরে হবে আদার্স। চলো দেখি আর কী কী আছে বাকি। দেখো দোকানটার ইংলিশ চলে আসছে দ্য শপ, কীটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে তাই হেল্পিং ভার্ব ইজ চলে আসছে। বন্ধ করার ইংলিশ হচ্ছে ক্লোজ, ক্লোজের থার্ড ফর্ম ক্লোজড চলে আসছে। আর বাকি কী আছে ভাই, বাকি আছে রাত 10টায়, তাহলে অ্যাট 10 PM করে দিয়ে আদার্সের জায়গায়, তাই তো। তাহলে এই হলো ভাই তোমার কনসেপ্ট এবং এক্সাম্পলস। তাহলে ট্রান্সলেশনগুলো কী হলো ভাই, ট্রান্সলেশনগুলো হলো এখানে কি জেরক্স করা হয়, ইজ জেরক্স ডান হিয়ার, দোকানটা কি রাত 10টায় বন্ধ করা হয়, ইজ দ্য শপ ক্লোজড অ্যাট 10 PM, ঠিক আছে। এই হলো ভাই তোমার পুরো কনসেপ্ট। এবার আমি তোমাকে সব কিছু বুঝালাম, তাও তোমার সেন্টেন্স বানাতে দেখবা অসুবিধার সৃষ্টি হবে। তুমি যদি বানাতে পারো দ্যাটস ভেরি গুড, আর যদি না বানাতে পারো তাও কোনো ব্যাপার না। কেন ব্যাপার না, কারণ আমি তোমাকে 100টা এক্সাম্পলসের PDF এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো। সেই PDFটা যদি তুমি ডাউনলোড করো এবং সেখানে তুমি এক একটা সেন্টেন্স যদি আলাদা আলাদা হেল্পিং ভার্ব নিয়ে প্র্যাকটিস করো, তাহলে তুমি ওই 100টা সেন্টেন্সকেই তুমি 500, 1000 অথবা 2000 বার প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে ভাই। আর যদি ভাই তোমার এত কিছুর পরেও কোথাও মনে হয় যে তুমি বুঝতে পারোনি বা বুঝতে অসুবিধার সৃষ্টি হয়েছে, তাহলে তুমি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে ভাই। তাহলে আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।